বছরের প্রথম দিনটা ভগবানের সাথে কাটানোর জন্য আমরা সবাই মিলে চলে এসেছিলাম মায়াপুরে। তো আজকে ১ তারিখ, সকলকে হ্যাপি নিউ ইয়ার। যদিও বা ভিডিওটা অনেক লেট করে পোস্ট হচ্ছে, তার জন্য অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। তো আজকে মঙ্গল আরতি অ্যাটেন্ড করার পর আমরা সবাই মিলে জবটাও কমপ্লিট করে নিয়েছি অ্যান্ড দর্শন আরতিও আমরা অ্যাটেন্ড করছি। তো আপনারাও দর্শন করুন শ্রী শ্রী রাধা মাধব সহ অষ্টসখীবৃন্দকে। গন্ধার্পকোটিকমনীয়া বিশেষাচ্যবান গোবিন্দম আদিপুরুষাম তমহং ভজামি গোবিন্দম আদিপুরুষাম। বছরের প্রথম দিনেই যে এইভাবে গুরু মহারাজ কৃপা করবেন এবং দর্শন দেবেন, এটা কোনোদিনই ভাবিনি। প্রায় আমি অনেক দিন পরে কিন্তু গুরু মহারাজের দর্শন পেলাম, আর এত কাছ থেকে যে দর্শন পাবো এটা তো কোনোদিনও আশাই করিনি। তো যাই হোক, আপনারাও দর্শন করুন গুরু মহারাজকে। জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়, পতিত পাবন গুরু মহারাজ কি জয়। বছরের প্রথম দিনটা ভালোভাবে কাটাবো, যাতে সারা বছর ভালো কাটে, এই ভাবনা নিয়েই কিন্তু ভগবানের ধামে আসা। কিন্তু ভগবান যে এত সুন্দরভাবে তার পরিকল্পনা সাজিয়ে রেখেছেন সেটা ভাবতেই পারিনি। এত সুন্দরভাবে যে কৃপা পাবো গুরু মহারাজের এবং ভগবানের, এটা তো আশার বাইরে। তো আপনারাও দর্শন করলেন নৃসিংহদেব ভগবানকে এবং গুরু মহারাজ শ্রীবিগ্রহগণের দর্শন করে এখন চলে যাচ্ছেন নিজের রুমে। আমরা সকলে এবার প্রসাদ পেতে কিন্তু বেরিয়ে পড়ি। অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর খিদেও পেয়েছিল, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম প্রসাদ পেতে। তো আমরা চলে যাই প্রথমেই নামহট্ট ভবন এবং সেখানে কেনাকাটা ছিল এবং সেগুলো কিনে নেওয়ার পরে আমরা সবাই মিলে চলে যাই মহাপ্রসাদে প্রসাদ পেতে। আমি আমার ভয়েসের জন্য ক্ষমা চাইতে ভুলে গেছি, তো আমাকে ক্ষমা করবেন, কারণ আমার ভয়েসটা ঠান্ডা লেগে গেছে, তাই জন্য এরকম অবস্থা। আর দেখুন মহাপ্রসাদে আসার পর কত প্রসাদ নিয়ে আমরা বসে পড়েছি, আর এই যে স্পেশাল এটা আমার জন্য পাস্তা। তো যাই হোক, সবাই দেখছে আর বলছে এবার কি প্রসাদটা পাবো নাকি পাবো না। আমার দিকে ঘুরে একটু দেখা যাচ্ছে আমাকে। হ্যাঁ, খেতে দিবি না খালি দেখিয়ে যাবি কোনটা? আগে একটু দেখাই, তারপর তো খেতে। তো আপনারা সবাই শুনলেনই কতটা আমাদের খিদা পেয়ে গেছিলো, যার জন্য আমরা এইসব কথাবার্তা বলছি। আর আমাকে দেখুন কিভাবে আমি এই পিৎজাটাকে রোল করে একবারই মুখের মধ্যে ভরে নিয়েছি। আর এই দেখে সবার রিয়াকশনটা আরেকবার শুনে নিন আপনারা। সমস্যা আছে খাওয়ার জন্য। ওরে গাল, গাল না তো কুয়ো। আপনারা শুনেই নিলেন সবার রিয়াকশনটা ঠিক কীরকম ছিল। তারপরে প্রসাদ পাওয়ার পরে আমরা একটু চলে যাই হাঁটতে হাঁটতে গোশালার দিকে, কারণ কি আমাদের দুপুরের প্রসাদ অনেক লেট আর আমরা এখন একটু দর্শন করে আসি গোমাতাদের। আমি কিন্তু অনেকবারই গোশালা এসেছি, কিন্তু এই রকম দর্শন কোনোদিনই করিনি। মাঠ থেকে সমস্ত গরুগুলো একসাথে গোশালাতে প্রবেশ করছে, এটা দেখতে তো জাস্ট আমার দারুণ লেগেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ, হরি বল, টাটা।